প্রত্যেক দিন এক গরু লাগে ভাই, এক গরুতে 4.5 থেকে 5 মণ হয়। আমার সময় হলো 12টা থেকে, এখন শীতের দিন তো, আগে ছিল 4টা, এখন 1 ঘন্টা বাড়াইয়া দিছি, বেলা ছোট এই জন্য 1 ঘন্টা টাইম বাড়াইয়া দিছি। 12টা থেকে 5টার মধ্যেই 5 মণ মাংস বিক্রি করি। ইনশাল্লাহ শেষ হয়ে যায়। গরমের সিজনে এই অবস্থা, ঘামতে ঘামতে একদিক দিয়ে টিস্যুটা মুছে আরেকদিক দিয়ে খায়। বকুল ভাইয়ের মাংসের রান্নার আলাদা একটা সুনাম আছে এবং খুব স্বাদ, তো যার কারণে আমি ঘুরে ফিরে যেভাবেই হোক এখানে একবার না একবার আমি ঢুমার বই। 100-র মধ্যে কত দিবেন? 100-র মধ্যে 100ই দেওয়া যায়। অন্যান্য খাবারের থেকে মাংসটা অন্যরকম লাগে, বিশেষ করে যে মাংসের গ্রানটা অনেক মজা। সত্যি কথা কি জানেন, ব্রাহ্মণবাড়ি থেকে এসে এখানে অন্তত গরুর মাংসটা আর সবজিটার জন্য আমি আসছি। রান্নাটা খুব ভালো, স্পেশাল আর কি, আর খাইতে খুব সুস্বাদু। ভাই আপনার স্টার্টিংটা কেমন ছিল এবং শুরুটা কিভাবে করেছিলেন? আমার শুরুটা যখন করছিলাম তখন হলো আমার মানে রাত্রে 2টা পর্যন্ত দোকান খোলা ছিল, তাও আজকে না, এটা প্রায় 24 বছর আগে। আর আমার এখানে অনেক রকমের আইটেম ছিল তখন। অনেক আইটেমের ভিতরে দেখতাম কি আমার গরুর গোস্তর আইটেমটা বিক্রি হয়ে শেষ হয়ে যায়, অন্য আইটেমগুলো থেকে যায়। তো এইভাবে চলছে। তা আমি দেখলাম যে শুধু গরুর গোস্তর আইটেমটা থাকলে হয়তো সম্ভবত ভালো হয়। তারপরে এই যে আস্তে আস্তে শুধু গরুর গোস্তটা করলাম যখন, এই ভর্তা ভাজি সবজি এগুলো থাকতে থাকতে এই মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ আর কোনো আইটেম দরকার নাই, এখন শুধু গরুর জন্য ফেমাস, গরুর গোস্তের জন্য বিখ্যাত। বকুল ভাইয়ের এই মাংসের আলাদা একটা সুনাম আছে এলাকায়, এবং আমি আগেও কয়েকবার খাইছি, খুবই সুস্বাদু। মাংসটা খুব অথেন্টিক, খেয়ে মোটামুটি তৃপ্ত, এই কারণে আমি বারবার আসি। কাজের ফাঁকে সময় পেলেই আমি এই রোড দিয়ে গেলে এইখানে আমি ডেফিনেটলি একবার ঢু মারি। সত্যি কথা কি জানেন, ব্রাহ্মণবাড়ি থেকে এসে এখানে অন্তত গরুর মাংসটা আর সবজিটার জন্য আমি আসছি। ব্রাহ্মণবাড়ি থেকে? ব্রাহ্মণবাড়ি থেকে আসছি শুধু এই মাংস? শুধু এই মাংসটা আর সবজিটা। প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি করা হয়, অন্য জায়গায় খাইলে পেটের সমস্যা হয়, এখানে এই সমস্যাটা হয় না। হোটেলের গুণগত মান খুবই ভালো, রান্নাও ভালো, খাইতেও ভালো, মজা করে খাওয়া যায়। কত মণ মাংস বিক্রি করে? প্রত্যেক দিন এক গরু লাগে ভাই, এক গরুতে 4.5 থেকে 5 মণ হয়, 4 থেকে 5 মণ গোছ হয়। তো আমার সময় হলো 12টা থেকে, এখন শীতের দিন তো, আগে ছিল 4টা, এখন 1 ঘন্টা বাড়াইয়া দিছি, বেলা ছোট এই জন্য 1 ঘন্টা টাইম বাড়াইয়া দিছি। 12টা থেকে 5টার মধ্যেই 5 মণ মাংস বিক্রি করি। ইনশাল্লাহ শেষ হয়ে যায়, ইনশাল্লাহ শেষ হয়ে যায়। তো আপনি দেখতে আছেন যে ইনশাল্লাহ। শুরুটা কিভাবে করেছিলেন? শুরুটা করেছিলাম তো তখন একদম নিম্নমানের ছোট করে একটা দোকান করে শুরু করছি, ওইখান থেকে আল্লাহ আজকে এই অবস্থানে আনছে। তো সময় লাগছে আর কি। কত কেজি মাংস বিক্রি? তখন তো মাত্র 15-20 কেজি রান্না করতাম প্রত্যেক দিন শুরু অবস্থায়। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন একটা করে গরু লাগে। দিন কি এমনই ভিড় লাগে নাকি আসলে এটা আমরা এসেছি বলে? এখনো বিল লাগে নাই, বিল একটু পরে লাগবে, হয়তো থাকলে দেখতে পারবেন কিছুক্ষণ সময়। সিরিয়াল ধরে রাখতে হয়? জি সিরিয়াল ধরেই রাখতে হয়। জি আমার স্পেসটা ছোটো তো এই জন্য সিরিয়াল ধরে রাখতে হয় ইনশাল্লাহ। গরমের সিজনে এই অবস্থা যে মানে এমন অবস্থা হয়ে যায়, ওই মানে ঘামতে ঘামতে একদিক দিয়ে টিস্যুটা মুছে আরেকদিক দিয়ে খায়। কারণ এই কারণেই খায়, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত, এছাড়া অন্য কিছু না। আমার এখানে কোনো এসি নাই, কিছু নাই, তো টিনের ঘর, টিনের বেড়া, এই অবস্থায় আল্লাহ এদেরকে খাওয়ায়, হয়তো সুস্বাদ পায় বিদায়ী তারা আসে। আর রান্নাটা এটা আমার নিজেরই। হ্যাঁ, এখন ওই যে আমার ম্যাডাম করতে পারে, অসুবিধা নাই, ম্যাডামকে আমি শিখিয়ে দিছি, সে নিজেও করে, এখন আমিও মাঝে মাঝে করি। আমরা বাঙালি জাতি, দেখা গেছে একজন একটা ভালো কিছু করলে পাশে আরেকজন, এই যে দেখেন পাশে কয়েকটা লেখা রাখছে বিখ্যাত, অমুক চুলা, মারিক চুলা, তমুক চুলা লেখা, মানুষকে বিভ্রান্তি করে। তারপরে ওই খায়া এসে আবার আমার কাছে চিল্লাচিল্লি করে যে ভাই মাটির চুলা দেখে লোভে পড়ে গেছি খাইতে। এখন আয়া তো দেখলাম যে আপনারটা এটা, কিন্তু আমি তো অ্যাডভারেজ দেখছি আপনারটার। দর্শকদেরকে আমি বলতে চাই এটাই যে আমার এখানে অন্ততপক্ষে একবার আসুক। যদি কেউ মনে করে যে আমার এখানের খাবার ভালো না, যদি আমাকে বলে, তাইলে তার গাড়ি ভাড়া তেল খরচ সহ আমি দিয়ে দিব। তেল খরচ, গাড়ি ভাড়া দিয়ে? হ্যাঁ, গাড়ি ভাড়া তেল খরচ আমি দিয়ে দেবো। সে যদি বলতে পারে যে আমার খাবারটা ভালো না, মানসম্মত না, যে এটা আমি গ্যারান্টি দিতে পারি।